পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্রের বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনার প্রথম ধাপ শেষ হয়েছে। সমঝোতায় পৌঁছাতে লিখিত নথি বিনিময় করে উভয় পক্ষ। রোববার আবারও বসবে বৈঠক। আল জাজিরা জানায়, তেহরানের জব্দ সম্পদ ছাড় করতে রাজি ওয়াশিংটন। মঙ্গলবার আলোচনায় বসবে ইসরায়েল, লেবানন। নিরাপত্তার চাদরে ঢাকা ইসলামাবাদ। শুনশান নিরাপত্তার মাঝেই রাজধানীর সেরেনা হোটেলে চলছে বহুল প্রতীক্ষিত ইরান যুক্তরাষ্ট্র প্রতিনিধিদের বৈঠক। এক দফা আলোচনা শেষে দেওয়া হয় নৈশভোজের বিরতি। শুরুতে কিছু আন্তর্জাতিক গণমাধ্যম বলে ভিন্ন কক্ষে আলোচনা করতে পারেন দুপক্ষের প্রতিনিধিরা। তবে আল জাজিরার সবশেষ তথ্য বলছে, পাকিস্তানের মধ্যস্থতায় সরাসরি আলোচনায় বসে তেহরান, ওয়াশিংটন, যাকে দেখা হচ্ছে বড় অগ্রগতি হিসেবে। প্রাথমিকভাবে বেশ কয়েকটি আলোচ্য বিষয়ের কথা তুলে ধরেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। লেবাননে যা ঘটছে তার প্রেক্ষিতে হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। কয়েকটি সূত্র বলছে, লেবাননের দক্ষিণে হামলা চালালেও বৈরুতে আর হামলা করবে না বলে সায় দিয়েছে ইসরায়েল। ইরানের জব্দকৃত সম্পদ ছাড় দেওয়ার বিষয়টিও উঠে এসেছে আলোচনায়। তবে বিষয়গুলো নিশ্চিতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। মূল আলোচনার আগে পৃথকভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠক করেন দুপক্ষ। ইরানের প্রতিনিধিদের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ, আর যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এদিকে দুপক্ষের শান্তি আলোচনার মাঝেই মধ্যপ্রাচ্যে অশান্তি জারি রেখেছে জায়নবাদীরা। শনিবার দিনভর লেবাননের বেশ কয়েকটি এলাকায় হামলা চালায় আইডিএফ। এতে প্রাণ গেছে বেশ কয়েকজন বেসামরিকের। ইফশিতা জামান, চ্যানেল 24।